শুভ দুপুর বন্ধুরা। আজ আমি লোটে মাছ কীভাবে রান্না করি সেটা তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। লোটে মাছ রান্না করার জন্য আগে থেকেই আমি পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, টমেটো, বেগুন এগুলো কুচিয়ে রেখেছিলাম। তো প্রথমেই কড়াটা যখন তেল গরম হয়ে এলো তখন কড়াতে বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। লাল লাল করে ভেজে নিলে না রান্নার স্বাদটা একটু ভালো হয়। বেগুনটা যখন ভাজা হয়ে গেছিলো তখন সেটা তুলে রেখেছিলাম। তারপর ওই তেলে প্রথমেই কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপর একে একে লঙ্কা, রসুন, আদা এগুলো দিয়েছিলাম। দিয়ে ভাজা ভাজা হয়ে হয়ে আসার পর ওর মধ্যে পেঁয়াজটা অ্যাড করেছি। এই মাছটা রান্না করতে যেমন মজার লাগে খেতেও সেরকম মজার লাগে। তোমরা রান্না করে দেখো, খুব ভালো লাগবে। যাই হোক, আদা রসুনটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়েছিলাম। পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে যখন পেঁয়াজটা লাল রং ধরবে ঠিক সেই সময় টমেটোটা অ্যাড করতে হবে। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে আসলে নুন আর হলুদ দিয়েছিলাম। নুন হলুদ দিয়ে যখন টমেটোটা একটু নরম হয়ে এসেছিলো সেই সময় আমি ওই যে লোটে মাছ যেটা নুন হলুদ মাখিয়ে আগে রেখেছিলাম সেই লোটে মাছটা এর মধ্যে দিয়েছিলাম। লোটে মাছ এমনিতেই খুব নরম মাছ, ওই জন্য খুব সাবধানে নাড়াচাড়া করতে হয়, আস্তে আস্তে হালকা হাতে নাড়াচাড়া করতে হয়। যাই হোক, লোটে মাছটা দেওয়ার পর কিছুক্ষণ সেটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে লোটে মাছ থেকে যে জলটা বেরোয় সেই জলটাতেই লোটে মাছটা সেদ্ধ হয়ে যায়। লোটে মাছটা যখন সেদ্ধ হয়ে আসবে সেই সময় একটা ভাজা মশলা অ্যাড করেছিলাম এবং তারপরে যে বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম প্রথমেই সেই বেগুনগুলো লোটে মাছের মধ্যে দিয়েছিলাম। তারপর লোটে মাছটাকে নেড়ে চেড়ে যতক্ষণ না জল শুকনো হবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। একেবারে শুকনো শুকনো হয়ে আসলে তখন বুঝতে হবে যে রান্নাটা হয়ে এসেছে। হালকা হালকা হাতে এটাকে নেড়ে নেড়ে শুকনো করতে হবে। তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই লোটে মাছের তরকারি একদম রেডি। খেয়ে দেখো বন্ধুরা কেমন হয়েছে বলো।